وعليكم السلام ورحمة الله وبركاته. استغفر الله رب اغفر لي وتب علي إنك أنت التواب الغفور. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. उपस्थित मुसलियान इकराम, मोहतरम सामीईन, प्रिय भाई बहनों, अल्लाह पाक रब्बुल आलमीन और शेष मेहरबानी असंख्य शुक्रिया। ये আমাদেরকে অন্যান্য জমাতেও নির্ধারিত সময়ের আগেই মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এই দুনিয়াতে আমরা নিজেরাই আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আর এই দুনিয়া থেকে আমরা চাইলেই বের হতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের জন্য দুনিয়া থেকে বের হওয়ার সময় নির্ধারণ করে রেখেছেন। إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون। যখন তাদের মৃত্যুর সময় আসবে এক মুহূর্ত বিলম্বিত হবে না, এক মুহূর্ত আগেও সে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে না। সেজন্য আমরা এই দুনিয়া থেকে চলে গেলে আমরা বলে থাকি যে অকাল বলে কোনো কথা নেই। অনেকে বলে অকাল মৃত্যুতে আমরা সকাল, অকাল বলে কোনো কথা নেই। যার যখন সময় সেই সময় থেকে দুনিয়া উঠে যায়। এই দুনিয়াতে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পর এই দুনিয়াতে সাস্টেইন করার জন্য, চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন।
এই গাইডলাইন ফলো করা প্রত্যেকটা মানুষের জন্য অব্লিগেটরি, অবশ্যই ফলো করতে হবে। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গাইডলাইন ফলো করার জন্য স্বীকারোক্তি দিবেন কালিমার মাধ্যমে, তাওহীদের মাধ্যমে, শাহাদাতের মাধ্যমে, যে মুয়াজ্জিন সাহেব আযানের সময় বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর জবাবে আমরা কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এর জবাবে আমরা কি বলি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যদি এখানে অনেকে ভুল করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এটা আসলে আযানের জবাব না। শাহাদাতের সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, শাহাদাতের সময় যা বলা হচ্ছে সেটাই বলতে হবে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর জবাবে কি বলতে হবে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হ্যাঁ, সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবী এরকম পাওয়া যায় যারা মুয়াজ্জিন সাহেবের আযানের জবাবে যখন মুয়াজ্জিন সাহেব আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেন, তো তারা বলতেন ওয়া আনা। যারা এখানে আরবি বুঝেন তারা আমার কথাটাকে এক চান্সে বুঝে নিয়েছে। ওয়া আনা মুয়াজ্জিন সাহেব বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বলা, ওয়া আনা, আমিও। সে তো বলছে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। উনি এক করছেন ওয়া আনা মানে কি? আমিও সাক্ষ্য দিচ্ছি। মানে সাহাবায়ে কেরাম থেকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ জবাব সরাসরি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পাওয়া গেছে। আরেকটা জবাব পাওয়া গেছে, সেটা হলো ওয়া আনা, আমিও, আই অলসো। কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো ভালো করে। এজন্য সঠিক জিনিসটা জানতে হবে। আল্লাহ পাক আমাদেরকে জানার তৌফিক দান করুন। আমিন। এই যে কালিমা শাহাদাত, কালিমা শাহাদাত, এর মাধ্যমে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমরা একটা চুক্তিতে আবদ্ধ হয়ে গেলাম, এরপরে আমার আপনার জন্য দায়িত্ব হচ্ছে গোটা জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির মোতাবেক, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করা। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় কথাটি স্পষ্টভাবে বলেছেন। আল্লাহ পাক যারা আল্লাহ পাকের এই তাওহীদের বিশ্বাসে যারা আল্লাহ পাককে ইগনোর করেছে, উপেক্ষা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মৃত্যু পর্যন্ত, তাদের শেষ মুহূর্ত পর্যন্ত তাদেরকে ঢাকে দিন দিতে থাকুন। চলো আলাদাকুম বিআনআমিন ওয়া জান্নাতিন ওয়া উয়ুন, তোমার সম্পদ বেশি হবে, তোমার জনবল বেশি হবে, তোমার সবকিছু বেশি হবে। কিন্তু আল্লাহ পাকের বান্দারা যারা আল্লাহর সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছে, তাওহীদের চুক্তিতে আবদ্ধ হয়েছে, শাহাদাতের চুক্তিতে আবদ্ধ হয়েছে, তার ক্ষেত্রে ওইটা না। তার ক্ষেত্রে হচ্ছে সে যদি সামান্য ত্রুটি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ত্রুটির তার কাছ থেকে হিসাব দুনিয়া থেকে শুরু করবেন। আল্লাহ পাক চান যে এই বান্দা যখন তাওহীদের মাধ্যমে আমার সাথে আবদ্ধ হয়েছে চুক্তিতে, সেজন্য এই তাওহীদকে ধরে রেখে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে। সেজন্য এই তাওহীদকে ধরে রেখে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে। জন্য আখিরাতের হিসাব বোঝা খুব সহজ, দুনিয়ার হিসাব, আখিরাতের হিসাব বোঝা খুব কঠিন। দুনিয়ার হিসাব বোঝা খুব সহজ। দুনিয়ার হিসাব উদ্ধার করা বড় কঠিন, আখিরাতের হিসাব উদ্ধার করা খুব সহজ। কথাটাকে আরেকবার বলি, আখিরাতের হিসাব বোঝা কঠিন, উদ্ধার করা সহজ। দুনিয়ার হিসাব বোঝা সহজ, উদ্ধার করা কঠিন। আপনারা এখন তো বাংলাদেশে মাল্টি লেভেল মার্কেটিং এর কোনো প্রতিষ্ঠান
ওইভাবে খুব জোরে আওয়াজ তুলে চলছে এরকম নেই। একটা সময় ডেস্টিনি হিলস এরা চলতো এবং বিভিন্ন বাংলাদেশের ঢাকা শহরের মাঝখানে অনেকগুলো কনফারেন্স হল বুক করে তারা নিজস্ব ইনস্ট্রাক্টরের মাধ্যমে কাস্টমারদেরকে কনফারেন্স করার জন্য বিভিন্ন সেমিনার তারা করতেন। সেমিনারের মধ্যে এই লোকগুলো মানুষকে বোঝাইত, আপনি একটা পণ্য কিনবেন, কখনো যাইনি, যাদের কাছ থেকে শুনেছি ছবি দেখেছি বলছি, আপনি একটা পণ্য কিনবেন, এই পণ্য আপনি কিনেছেন, আপনি এটা বলবেন, আপনি দুজনকে পণ্য কেনার প্রতি উদ্বুদ্ধ করলেন, তারা পণ্য কিনল। এরা হচ্ছে আপনার দুই দিকের সাইকেলের শুরু। এই দুইজন আবার আরো দুইজনকে রেডি করবে। আপনার হলো দুইজন, আর আপনার অধীনে যে দুইজন, ওই দুইজনের হলো আরো দুইজন। আপনার ভয়ের কিছু নাই, ওই যে নিচে যে দুইজন দুইজন করে চারজন হয়ে গেছে, এই চারজন আপনার কাছে আসবে। এরপরে ওরা দুইজন যখন আরো দুইজনের কাছে যাবে, তো ওই দুইজনের একটা পোর্শন আপনার কাছে, আপনি হলেন তাদের দাদা, আপনার কাছে আসবে। এইবার যখন নাকি নিচে তুমি 8 জন আরো দুজনের কাছে যাবে, তো এই 16 জনের থেকে একটা পোর্শন আপনি উপরে পাবেন। এইবার যখন এই 16 জন থেকে আবার 48 জনের মধ্যে চলে যাবে, এটা থেকে পোর্শন আপনি জানেন। এইভাবে যেতে যেতে একটা সময় আপনার অবস্থা এরকম হবে, স্ক্রিনে দেখাচ্ছে, এই ছবিটা আমার কাছে এসেছিল, একটা টাকার বস্তা রাখা, টাকার বস্তার মধ্যে এই লোকটা এইভাবে হাত পা ছড়িয়ে বসে আছে। আপনি টাকার বস্তার মধ্যে বসে থাকবেন আর আপনার নিচে টাকা থাকবে, আপনার নিচে জাজির থাকবে না, আপনার নিচে তোষক থাকবে না, আপনার নিচে জাজির থাকবে না, আপনার নিচে টাকার বস্তা থাকবে। এটা বলতে কতক্ষণ লাগবে? 2 মিনিট লাগে। কিন্তু এই টাকার বস্তা হাজির করতে এখানে আমার চেয়ে বেশি দক্ষ, কি বলে এটাকে, ঘাটুক, একদম অভিজ্ঞ টাকার খেলোয়াড় এখানে বসে আছে, কথা শুনছে। যতই খেলা হোক, 2 মিনিটে যে জিনিসটা বলা হলো, 2 মিনিটে একটা বস্তা হাজির করা এত সহজ না, বিশেষ করে এই প্রেক্ষা হবে। দুনিয়া বুঝার খুব সহজ, উদ্ধার করতে যান বিরাট কঠিন। আখেরাত বুঝা, আল্লাহ এটা করলে এটা দিবেন, মনটা প্রস্তুত আছে, কদম আগে বাড়ো, আল্লাহ রাস্তা করবে। আজব বিষয় এটা, যে জিনিসটা আজকে আলোচ করতে যাচ্ছি, যে মানুষ এই বস্তু পৃথিবীতে বসবাস করার কারণে মানুষ মনে করে যে আমার অমুক ব্যবস্থাটা হয় নাই, এর কারণে আমার এই কাজটা হয় নাই, আমার অমুক এফোর্টটা হয় নাই, ওই আমার এই কাজটা হয়। সেই আল্লাহর বিরুদ্ধাচরণকে এই বস্তুবাদী পৃথিবীতে অতটা মূল্য দেয় না, যতটা সে তার নিজের এফোর্ট এবং উভয় উপকরণকে মূল্য দেয়। কিন্তু আজকে যে হাদিসটার উপরে আপনাদের সাথে আলোচনা পেশ করতে যাচ্ছি, ইবনে মাজাহ শরীফের 4259 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এই হাদিসটিকেও ওয়াইড দৃষ্টিতে একদম পুরো নিজের জীবন, ইসলামী জীবন এর আলোকে যদি এই হাদিসটার উপর পর্যালোচনা করেন, তাহলে বুঝবেন যে আমার আপনার পিছিয়ে পড়া এটা নাথিং এলস, আল্লাহর বিরুদ্ধাচরণ এর এই অপরাধটা ছাড়া কোনো কিছু না। গুনাহ এমন একটা জিনিস, এই গুনাহ আপনাকে দুনিয়া এবং আখিরাত উভয়ের লাইনের পেছনে ফেলে দেবে। আখিরাত পাবেন না, নেভার, ইটস নট পসিবল। আপনি গুনাহ করবেন, আমি গুনাহ করব আর চিন্তা করব যে আমি টপে উঠে যাব, আমি আমার সফল হয়ে যাব, আমি আমার সাকসেসের মধ্যে আমি চলে যাবো, আমার ব্যবসা হিট করে উঠবে, আমার সবকিছু হিট করে উঠবে, আল্লাহর সাথে চুক্তি ঠিক রাখার পরে যেহেতু আমি আল্লাহর সাথে তাওহীদের মাধ্যমে টাইড আপ, আল্লাহর সাথে যে তাওহীদের মাধ্যমে টাইড আপ না, দেখেন তার জন্য দুনিয়া সে 1 লাগাইলে 10 আসে, আর যে টাইড আপ
যে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ, সে এক লাগাচ্ছে, ওই একও করে দেয়, এই একটাও চলে যায়। দুনিয়ার যত রকমের এফোর্ট আমরা আমাদের জীবনে, যত রকমের মেহনত, যত রকমের চেষ্টা, যত রকমের কোরবানি, যত রকমের ত্যাগ এবং বিসর্জন আমরা দিয়ে থাকি, ইমানদার যদি আল্লাহর সাথে রাসূলের সম্পর্কের ক্ষেত্রে দুর্বল থাকে, সাকসেস ইজ নট ফর হিম, তার জন্য সাকসেস না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আনসারীদের থেকে একজন যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুমিনিনা আফদাল, কোন মুমিন সবচেয়ে ভালো? আল্লাহ রাসূল বললেন, আহসানুহুম খুলুকা, তার আখলাক অনেক ভালো, তার আখলাক অনেক ভালো। তো আনসারী সাহাবী দ্বিতীয় প্রশ্ন করছেন, আইয়ুল মুমিনিনা আকিয়াস, ইয়া রাসূল কোন ইমানদার সবচেয়ে বেশি বুদ্ধিমান? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন যে মৃত্যুর কথা বেশি স্মরণ করে এবং নিশ্চিত যে বিষয়গুলো তার উপর আসবে ওটা আশার আগে তার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আমরা জানি একটা প্রসিদ্ধ হাদিস আছে, বুদ্ধিমান ব্যক্তি যে নিজের স্বার্থ নিজে বুঝে মৃত্যুর আগে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয়। মানুষ একে মিন করছে। সাহাবীরা প্রশ্ন করে বসে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুহাজিরদেরকে সম্বোধন করে বললেন, হে মুহাজির শুনো, পাঁচটা জিনিস এরকম আছে আর আমি দোয়া করি যেন এই পাঁচটা জিনিস তোমাদেরকে না পায়। পাঁচটা জিনিস এরকম আছে আমি দোয়া করি এই পাঁচটা জিনিস যেন তোমাদেরকে না পায়। আর এই পাঁচটা জিনিস যদি তোমাদেরকে পায় তাহলে ওই সারাংশটা আমরা শুরুতে বলছি, আমাদের পিছিয়ে পড়া আমরা কারণ হিসেবে দাঁড় করাই হচ্ছে আমার উপায় উপকরণের দুর্বলতা ছিল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন যে তোমার জন্য আড়াল ছিল তোমার গুনাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম তাযহার ফাহিশাতান ফি কওমিন কাত, কোন সম্প্রদায়ের মধ্যে ফুহশ, অশ্লীলতা, বেপরদা, বেহায়াপনা কোন সম্প্রদায়ের মধ্যে প্রচারিত হবে না, প্রকাশ পাবে না, রেওয়াজ পাবে না, প্রমোট হবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সম্প্রদায়ের মধ্যে মহামারী এবং এরকম সব রোগ বালা দিয়ে দিবেন যেটা তাদের পূর্বসূরীরা কল্পনা করতে পারে। একটা জাতিকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোগ বালাই দিয়ে পেরেশান করে রাখেন, ওই জাতি নিজের লেগেসি, নিজের বংশ পরিক্রমা, নিজের পরম্পরা, নিজের ঐতিহ্যকে ধরে রাখতে কিভাবে? পৃথিবীর কত দেশ এরকম আছে যে দেশে সন্তান হলে তাদেরকে সাবসিডি দেওয়া হয়, তুমি যদি সন্তান হও তোমাকে এনে দিব। আমাদের দেশের মানুষ হলে হাসবে, বলে কি মানুষ ওখানে নিতেই চায় না। কত জায়গায় আছে বাচ্চা ওখানে জন্মায় না, হয় না, ঠিকই না। এনিহাউ যেভাবেই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অশ্লীলতাকে যদি তোমরা প্রমোট করো, আমরা হিসাব করে দেখি কত চোখটা বন্ধ করে দিলে আমি নিজের হিসাব দেখি আমার লাইফে বেহায়া করার কোনো সম্পর্ক আছে কিনা, আমার লাইফে বেপরদার কোনো সম্পর্ক আছে কিনা, আমার লাইফে অশ্লীলতার কোনো সম্পর্ক আছে কিনা। শুরু তো হয় বেপরদা দিয়ে, পর্দাকে লঙ্ঘন করা হয়, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে তার অবলিগেটরি অর্ডারের মাধ্যমে ফরজ করেছেন। অপশনাল না, যে পর্দা চাইলেও করতে পারো, না চাইলে নাও করতে পারো। কিন্তু ওই বেপরদার থেকে শুরু হয়, বেহায়া করার দিকে ঢুকে ওখান থেকে অশ্লীলতার দিকে চলে যায়। আর আমরা এত দ্রুত অশ্লীলতার দিকে, মানে আমাদের প্রজন্মগুলো এত দ্রুত অশ্লীলতার দিকে ঝাঁপিয়ে পড়ছে। প্রশ্ন হলো, এই অশ্লীলতার মধ্যে নিমজ্জিত থাকা অবস্থায় আল্লাহর সাথে কালিমাতুশ শাহাদা বন্ধনের মাধ্যমে যে সম্প্রদায় যুক্ত থাকবে, সে তো আল্লাহর শাস্তির সম্মুখীন, সে অগ্রসর হবে কিভাবে? হাউ ইজ ইট পসিবল?
আল্লাহ তো ওকে আগে বাড়তে দিবেন না, আল্লাহ তো ওকে সফলতা খুব দেখাবেন না, আল্লাহ তো ওকে কোনো জায়গায় কোনো সফলতা দিবেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে, বিজয় আসছে না, কোন সুন্নতটা তোমরা ছেড়ে দিচ্ছ দেখো। খুঁজে বের করেছেন মিসওয়াকের সুন্নতের মধ্যে একটু দুর্বলতা চলে আসছে। মিসওয়াক আর অশ্লীলতা আসমান জমিন পার্থক্য। মিসওয়াক আর অশ্লীলতা আসমান জমিন পার্থক্য। অশ্লীলতা সরাসরি অপরাধ, মিসওয়াক না করা এটা অপরাধ না। মিসওয়াকের কারণে একটা সিদ্ধান্তমূলক কাজ হচ্ছে না, আর এখানে অশ্লীলতার কারণে আমি আপনার জায়গায় বসে স্বপ্ন দেখে ফেলবো যে আমার ছেলে লায়ক হয়ে যাবে, আমার ব্যবসা হিট করে উঠবে, আমি এগিয়ে যাবো, আমি সফল হয়ে যাবো। আল্লাহ আগে দিবেন না, সিস্টেম না এটা। আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়ে বাইপাস করে যদি কেউ অগ্রসর হতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে বর্ণিত পাঁচটি বদ সমাজের দ্বিতীয় সমাজ হচ্ছে মানুষ যখন মাপে কম দেওয়া শুরু করবে, ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, মানুষ যখন মাপে কম দেওয়া শুরু করবে, অর্থাৎ পাওনাদারকে তার পাওনা সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে ত্রুটি শুরু করে দেবে, আর মনে করবে ওকে কম দিয়ে আমি জিতে গেছি। এটা যখন তার মধ্যে হবে, তখন তার সমাজে অভাব, দুর্দশা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং শাসকের জুলুম এইসব কিছু একসাথে শুরু হয়ে যাবে। বলেন দেখি, আমরা প্রত্যেকে মাপে বুঝে পাই, এটা জিজ্ঞেস করা হচ্ছে না, সবাইকে তার হক ঠিকভাবে বুঝিয়ে দেয় কিনা। আমার সমাজের কয় পার্সেন্ট লোক তার সাথে সম্পৃক্ত যত রকমের পাওনাদার আছে, একটা সাধারণ রিকশাওয়ালা থেকে, একটা সাধারণ কলাওয়ালা থেকে, একটা সাধারণ একেবারে মাছের দোকান থেকে নিয়ে একেবারে একটা জীবনের সাথে সম্পৃক্ত টপ লেভেলের প্রত্যেকটা শ্রেণীতে সে তাদের পাওনাকে পুঙ্খানুপুঙ্খরূপে বুঝিয়ে দেয়। কেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে না? কেন মানুষের মুদ্রার মান পড়ে যাবে? কেন মুদ্রার মান পড়ে যাবে? আপনি আমি হিসেব করছি, মূল্যস্ফীতি এদিকে আপ ডাউন হচ্ছে, কত রকমের কত সমস্যা হচ্ছে। সমস্যা দেওয়ার মালিক কে? আল্লাহ। এরকম করে ঘুরে যাচ্ছে কেন? কেন আমরা সফলতার দিকে অগ্রসর হতে পারছি না? আমরা সফলতার দিকে অগ্রসর হতে পারবো না কারণ আমাদের মেন্টালিটি নষ্ট হয়ে গেছে। নষ্ট মেন্টালিটির লোক আমরা আগে পারবো না। যে লোক মাপে কম দিবে, যে লোক ঠকাবে, যে ভাই নিজের ভাইয়ের অধিকার বুঝিয়ে দিতে আগ্রহী না, যে ভাই নিজের বোনের অধিকার বুঝিয়ে দিতে আগ্রহী না, যে ভাই যে বাবা নিজের সন্তানদের অধিকার দেওয়ার ক্ষেত্রে সমতা বিধান রক্ষা করতে আগ্রহী না, যে বাবা তার যে স্বামী তার স্ত্রীর অধিকার দিতে আগ্রহী না, সে কিভাবে কল্পনা করে যে তার সমাজের মধ্যে অর্থনীতি ঠিক থাকবে? এক কথা, ফাইন্যান্সকে ডিস্ট্রয় করি আমরা নিজেরা, আল্লাহর অবধারিত বিধানকে লঙ্ঘন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় বিষয় বলেছেন, আর এই মানুষ যখন যাকাত প্রদান করতে অনাগ্রহী হয়ে যায়, তখন আল্লাহ পাক জমিনের মধ্যে যে বরকত ছিল, বরকতকে ছিনায় নেয়। জমিনের মধ্যে যে বরকত ছিল, বরকতকে ছিনায় নেয়। তার জন্য তখন সাফিসিয়েন্ট কোনো কিছু এই জমিন থেকে উৎপন্ন হয় না। 6% মানুষ যাকাত দেয়। কয় পার্সেন্ট মানুষ যাকাত দেয়? বাংলাদেশে যে পরিমাণ লিকুইড মানি আছে, লিকুইড মানি যাদের কাছে আছে, যদিও ঋণগ্রাহকের হিসাব অনুযায়ী বাংলাদেশে 2/3 বাজেট মুষ্টিমেয় কিছু লোকের হাতে কুকিয়ত হয়ে আছে, কিন্তু এরপরেও যে পরিমাণ সম্পদ মানুষের কাছে আছে, এই পরিমাণ সম্পদের যদি মানুষ 40 ভাগের 1 ভাগ 2.5% যাকাত বের করে, তাহলে কি পরিমাণ যাকাতের ফান্ড রাইজ হয়? কোথায় কোথায়? আচ্ছা, আর আমি যাকাত দিয়ে না দিয়ে মনে করব আমি জিতে গেছি,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি এটা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ফসলের বরকত ছিনিয়ে নেবেন। যে জাতির ফসলের বরকত আল্লাহ ছিনিয়ে নিয়েছেন, সে সফলতার স্বপ্ন দেখে কি করে? হাউজিং পছন্দ, সে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুয়াজ্জিন সাহেব আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, সেও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, কিন্তু সে যাকাত দিচ্ছে না, কিন্তু সে পর্দা ঠিক রাখছে না, কিন্তু সে অশ্লীলতার মধ্যে লিপ্ত। বেহায়া বলতে এরকম না যে আমার সামনে সবসময় বেহায়ার মতো মহিলা রাখতে হবে। আমার অধীনে যে সমস্ত মহিলারা আছে তারা কতটুকু লজ্জা রক্ষা করে চলছে, আমার ঘরের মা বোনেরা তারা কতটুকু লজ্জা রক্ষা করে চলছে, আমার সমাজের মহিলারা তারা কতটুকু লজ্জা রক্ষা করে চলছে, আমার সমাজের মধ্যে অশ্লীলতা নাই তো? মুশকিলে দেখুন যে আমাদের প্রত্যেকের সমাজের মধ্যে অশ্লীলতা মানে কি করছে এখন। এটা যদি হয় কেমনে হবে? কেমনে হবে? শুকনার উপরে নৌকা চলে না। আল্লাহর সহযোগিতা নিয়ে যে বান্দা আল্লাহর সাথে চুক্তি করতে হবে, অগ্রসর হওয়ার স্বপ্ন নিয়ে চলছে, সে যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে, সে এই স্বপ্ন দেখে কি করে? সে আগে বাড়তে পারবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যাকাত প্রদান করা বাদ দিয়ে দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ফসলের বরকতকে নষ্ট করে দেবেন। যদি পশু পাখি না থাকতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টিও তোমাদেরকে দিতেন না। পশু পাখি আছে বলে ওই পশু পাখির প্রতি দয়া করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে বৃষ্টি দিচ্ছে, অথবা এরকম নাফরমান বান্দার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিতেও পছন্দ করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চতুর্থ বিষয়, আল্লাহ এবং তার রাসূলের সাথে যখন অঙ্গীকার কেউ নষ্ট করে দেয়, আল্লাহ এবং তার রাসূলের সাথে কোন অঙ্গীকারকে যখন কেউ নষ্ট করে দেয়, ওয়ালা তাকাতু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকারকে যখন মানুষ নষ্ট করে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরস্পরের বিবাদ দেয় না, নিজেরা মানানি করে। আর আল্লাহর হুকুম মোতাবেক যখন নিজের সব বিষয়ে সিদ্ধান্ত করা, নিজের জীবনকে পরিচালনা করা, আল্লাহর হুকুম মোতাবেক এগুলো পরিচালনার বিষয়কে যখন কিছু তুলে ছুড়ে ফেলে দেয়, ছুড়ে ফেলে দেয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য হচ্ছে, আল্লাহ পাক আল্লাহর শত্রুকে তাদের উপর চাপিয়ে দেন। আল্লাহ শত্রুকে তাদের উপর চাপিয়ে দেন। আমরা চিন্তা করি যে এই হাদিসের মধ্যে বর্ণিত 5টা অপরাধের কথা আসছে, আমার আপনার সমাজ কি 5টা অপরাধ থেকে মুক্ত? মুসলিম সমাজ কি 5টা অপরাধ থেকে মুক্ত? অসুবিধা নয়। বরং আমরা কোন বিষয়কে আলোচনা করতে পারি, কারো উপর উত্তেজিত হইলাম, তারা উত্তেজিত হয়ে তাকে এমন ভাবে সাহায্য করতে গেলে তার উপর জুলুম করে ফেলে। হ্যাঁ, এটা অবশ্য গণতন্ত্রের এই সমস্যা। এটা যখন উত্তেজিত হয়ে যায় তখন সাধারণ মানুষের গাড়ি ঘোড়া যায়, যখন উত্তেজিত হয়ে যায় তখন একটা বহরে আগুন লেগে যায়, সাধারণ মানুষ তার দোকান লুট হয়ে যায়। আমার দোকান লুট হয়ে গেল, আমি কি দোষ করলাম? সমস্যাটা কিন্তু গণতন্ত্রের সমস্যা। এই জিনিস কোনো দর্শনে এই জিনিস শেখায় না। এবার তোমার রাগ উঠে গেছে, আমি আমার কারণকে কন্ট্রোল করতে পারলাম না, সব পুরাই পুরাই ইসলাম করে দেয়। হারাম, জুলুম, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। ট্রিটি আল্লাহর সাথে, চুক্তি আল্লাহর সাথে। আল্লাহর সাথে যতক্ষণ চুক্তি আছে আমার পবিত্র কোটাকে হইতে হবে, ওর বাইরে যদি আমি যাই আমার জন্য রক্ষা নাই। এবং সারা পৃথিবীতে এই যে ইউনিভার্সাল ট্রুথ কথা আমি কথাটা বলেছি, এটা চিরসত্য কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কোট করে আমি কথাটা বলছি। এই কথাটা আমার আপনার চেয়ে ইহুদি খ্রিস্টানরা বেশি বুঝেছে, ইহুদি খ্রিস্টানরা বেশি বুঝেছে। যেন আপনি দেখেন মুসলমানরা যত জায়গায় ইতিহাস ভেবে দেখেন, যত জায়গায় মুসলমানরা কোনো জায়গায় নিজেদের ঝান্ডা গেড়েছে, তাদের কাছে অস্ত্র ছিল না।
কাছে ইনসাফ ছিল, তাদের কাছে বিশ্বস্ততা ছিল। আর যে জায়গাতে মুসলমানদের বিপর্যয় হয়েছে, যে জায়গাতে মুসলমানদের বিপর্যয় হয়েছে, ওই সময় ওই জায়গাতে মুসলমানদের হাতে অস্ত্র, জনবল এবং সবকিছু সবচেয়ে বেশি ছিল। চলে যান আপনি স্পেনে, 1000 বছরের মুসলমানদের রাজত্ব। ওই সময়ে স্পেনের মধ্যে জাগতিক শিক্ষাগুলি আর ধর্মীয় শিক্ষাগুলি এমন এমন কিংবদন্তি লোকেরা জন্মেছিলেন, পৃথিবীকে তারা তাক লাগিয়ে দিয়েছিলেন। আর বলে কি, এই বৃহত্তর স্পেন, এই পুরো অঞ্চলের মধ্যে আপনি ইবনে সিনা বলেন, যাকেই বলেন, তার সবই অঞ্চলের মানুষ। এবং আপনি আধুনিক শিক্ষা, আপনারা যে সমস্ত সাবজেক্ট নিয়ে চর্চা করেন, এটা রুটে যদি আপনি চলে যান, আপনি দেখবেন ওই অঞ্চলের একজন মুসলিম সাধকের অবদান কি হয়েছে। তারা এমন প্রাচুর্যের মধ্যে পড়েছে যে প্রাচুর্যের মোহ তাদেরকে আল্লাহর সাথে কৃত সেই চুক্তির মধ্যে দুর্বলতা তৈরি করে দিয়েছে। ফলে তাদেরকে একটা নৌযানের মধ্যে ঢুকিয়ে ওটার মধ্যে তেল দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। একটা ঘরের ভিতর চেম্বার বানিয়ে ওটার ভিতরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনি হলোকাস্ট সম্পর্কে যদি আপনি একই একটা চোখের অস্ত্র ধরে যে হিটলার এইভাবে ইহুদিদেরকে মেরেছিল, আপনি খুঁজে দেখেন, ইতিহাস ঘেটে দেখেন, মুসলমানদেরকে স্পেন যখন নাকি মুসলমানদের হামলা হয়, তখন অবলীলায় নিঃসংকোচে নিরপরাধ মুসলমানদেরকে খ্রিস্টানরা কিভাবে এক এক চেম্বারে, এক এক নৌযানের ভিতরে ডুবিয়ে তাদেরকে পুড়িয়ে তাদেরকে পানিতে ডুবিয়ে নির্মমভাবে হত্যা করেছে, চুরি করেছে। সংখ্যায় কম ছিল মুসলমান, কম ছিল। অস্ত্র কম ছিল, কম ছিল না। সমস্যা কোন জায়গায়? আল্লাহর সাথে কথা চুক্তিতে বাংলাদেশের প্রসিদ্ধ আলেমের ইমামের কথা প্রায় করে থাকি। মৌলানা আবু তাহের রিজভী সাহেব, আবু তাহের রিজভী সাহেব তার বইয়ের আর্টিকেলে একটা কথা লিখেছিলেন। একজন ইহুদিকে জিজ্ঞাসা করা হচ্ছে, তোমরা যে জেরুজালেমে মুসলমানদেরকে এরকম ভাবছো, তোমরা কি জানো না যে মুসলমানদের হাদিসের কিতাবের মধ্যে কথা এসেছে যে এই মুসলমানকে আল্লাহ পাক ওইভাবে শক্তি দিবেন যে তারা আবার জেরুজালেমকে অধিগ্রহণ করবে এবং তোমাদেরকে তসতস করে ছেড়ে দেবে। তুমি জানো না? সে উত্তর বলছে, অবশ্যই আমি জানি, কিন্তু আমি এটাও জানি যে এই যে মুসলমান, বর্তমান পৃথিবীর মুসলমান, এই মুসলমান ওই মুসলমান না যে মুসলমান আমাদেরকে শায়েস্তা করে আমাদের ফেরত দেবে। আমরা জানি ওই মুসলমান সেই মুসলমান যে মুসলমান জুমার নামাজে যে পরিমাণ লোক হয়, তার ফজরের নামাজে ওই পরিমাণ লোক হয়। ঘটনাটা কোথায়? এটা তো বিষয়টা এরকম না যে আর্মি ট্রেনিং হয়ে গেছে। বিষয়টা এরকম যে আল্লাহ পাকের সামনে তারা নিজেকে সারেন্ডার করার জন্য দাঁড়িয়ে আছে। আল্লাহর হুকুমের জন্য নিজেকে পেশ করে দেওয়া, যা কিছু আমার উপরে যা কিছু যাক, আমার ব্যবসা, আমার সবকিছু আমি রিলেট করবো আল্লাহর সাথে, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে আমি আমার সবকিছুকে তৈরি করবো। আমার যত দুর্বলতা থাকুক না কেন, আল্লাহ পাক বলে আমি আমার জন্য রাস্তা তৈরি করব। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহ পাক বলে আমি চাচ্ছেন চেষ্টা, আমি অবশ্যই তাকে পথ দেখাবো। আমার সমাজে অশ্লীলতা ধরা, আমার সমাজে একেবারে বাজার থেকে নিয়ে পরিবার পর্যন্ত ঠকবাজি করা, আমার সমাজে আল্লাহর হুকুমকে উপেক্ষা করা ভরপুর, নিজের ছোট থেকে ছোট ইস্যু থেকে নিয়ে বড় থেকে বড় ইস্যু, ব্যক্তিগত ইস্যু থেকে নিয়ে সামাজিক ইস্যু পর্যন্ত আল্লাহর হুকুমকে লঙ্ঘন করার সব রকমের দৃষ্টান্ত আমরা পেশ করে দেয় এবং উদারতার নাম দিয়ে সব রকমের অন্যায় অশ্লীলতার মধ্যে আমরা গা ভাসিয়ে দিই। অথচ আমি মুসলমান, অথচ আমি কর্মওয়ালা, অথচ আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, অথচ আমি রমজানের রোজা রাখি, অথচ আমি কুরবানি করি, অথচ আমি মাথায় টুপি দিই, অথচ আমি হজে যাই, কিন্তু আমার দশায় তারা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝেছে যে
এই যে আল্লাহ রাসূলের হাদিসে বর্ণিত যে অবক্ষয়গুলো আছে, এই অবক্ষয় স্বীকার করে রাখা যাবে ততক্ষণ পর্যন্ত এই মুসলমান দাঁড়াতেও পারবে না, দাঁড়াইলে পড়ে যাবে। যার কারণে কি করা, যার কারণে এই মুসলমানকে সারা বছরের শিডিউলের মধ্যে অশ্লীলতা, হারাম, সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, জুলম এসব কিছুর মধ্যে এমন ভাবে নিমজ্জিত করে রাখো যেন এই মুসলমান জীবনে নিজেকে পরিশুদ্ধ করে দাঁড়ানোর সাহসী না হয়, হিম্মতজনতার ভিতরে না আসে। চিন্তা করে একটা লোক যদি সুদে আক্রান্ত থাকে, একটা লোক যদি সুদী ব্যবহার করে থাকে, সে কল্পনা করে কিভাবে যে ইনশাআল্লাহ আমি সফল হব। একটা লোক সুদী ব্যবহারে যুক্ত, সে সুদ খায় আবার ইনশাআল্লাহ আমি পসিবল, ইনশাআল্লাহ তো তোমার ক্ষেত্রে পজিটিভলি হবে না। কারণ কি, যে সুদ খায় তার ব্যাপারে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছে। যার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা, সে আবার কিভাবে ইনশাআল্লাহ বলে সফল হওয়ার জন্য? এটা তো নেগেটিভ পজিটিভের পুরো তালগোল হয়ে গেল, ওটা হয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহর সাথে শরীক সম্পর্কের বিকল্প কোনো পথ নাই। হ্যাঁ, অপরাধ যদি কারো হয় তবে সেই অপরাধের গুনাহ সেই আল্লাহর কাছে দোয়া করবে, আপনি তাকে মাফ করে দেবেন। কিন্তু সফলতা এমন একটা জিনিস যে ওই সফলতার ওই স্তরে যদি কারো পৌঁছতে হয় তাহলে তাকে আল্লাহর মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে এবং এই অন্যায় অবিচারকে তাকে ছাড়তে হবে। আমরা আমাদেরকে সর্বোপরি প্রথম যে কাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনার পরে প্রথম যে কাজটা বলেছেন, তুমি নামাজকে আঁকড়ে ধরো, তুমি নামাজকে আঁকড়ে ধরে আল্লাহর সাথে সঠিক সম্পর্ক তৈরি করো। আল্লাহ রাসূল তো ধমকি দিয়ে বলছেন, যার বাড়িতে আযানের আওয়াজ পৌঁছে সে যদি মসজিদে এসে নামাজ না পড়ে তার নামাজ হবে না। শুনেছেন এই হাদিস? যার বাড়িতে আযানের আওয়াজ পৌঁছে সে যদি মসজিদে না এসে বাড়িতে নামাজ পড়ে তার নামাজ হবে না। এই হাদিসের সরাসরি স্টেটমেন্ট এর তার নামাজ হবে না। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটাকে মুহাদ্দিসিন একরাম বলেছেন নামাজ হবে না বিষয়টা এরকম না, কিন্তু এটা এই নামাজটা পরিপূর্ণ নামাজ হইল না এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে কঠিন ধমকি। এবং আস্তে আস্তে নামাজ থেকে দূরে সরে যাবে, আর নামাজ কাঁচা হয়ে যাবে, তার পরোয়াই থাকবে না। কিন্তু আল্লাহ রাসূল তো ধমকি দিয়েছেন, আল্লাহ রাসূল তো ধমকি দিয়েছেন। আর যেই মানদণ্ডে উত্তীর্ণ হয়ে মুসলমান সবার আগে আল্লাহ পাকের সহযোগিতা পাবে এবং আল্লাহর সাথে সম্পৃক্ত হবে, সেই মানদণ্ড হচ্ছে নামাজ। আমাদের মাশাআল্লাহ এখানে যখন আমরা জমা করি, আমাদের এখানে মুসলিম সংখ্যা প্রায় 4000 5000 লোক হবে, 6000 60000 পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু আমরা যখন ফজরের নামাজ পড়ি আর এই মাদ্রাসার ছাত্ররা যদি না থাকে তখন এই মসজিদের নামাজীদের সাহায্য করে এক কাতারে 78 জন দাঁড়ায়, 70-75 থেকে 80 জন দাঁড়ায় এক কাতারে, আড়াই কাতার। হাউ ইজ ইট পসিবল? যে সমাজে এতগুলো মুসলমান বাস করে আর যে সমাজে এত বড় মসজিদ, এত সুন্দর সিরাজুল নিয়ন্ত্রণের ব্যবস্থা, আড়াই কাতার নামাজ হয় আর এই মুসলমান চিন্তা করে ইনশাআল্লাহ আমি সফল হবে না। ভাই আমরা ঠিক হবো না হয় আল্লাহ পাক আমাদেরকে নিস্তরাবুদ করে দিয়ে এমন সম্প্রদায় নিয়ে আসবেন যারা এইভাবে মসজিদ ভরবে, ভরে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঠিক করে তারপর আল্লাহ পাক তাদেরকে প্রতিষ্ঠা করবেন। এখন আমার আপনার সিদ্ধান্ত নেওয়ার বিষয়, আর ঠিক হবো নাহলে ফিরে দেন দিব, সিদ্ধান্ত নিয়ে নিব। আর আমাকে ঠিক হতে হবে, নাহলে আমাকে ফিরে দেন দিতে হবে, ফিরে দেন দিতে হবে। আর হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির সময় হাজ্জাজ বিন ইউসুফ, আপনারা কি জানেন, প্রচন্ড জালেম, সাহাবায়ে কেরামকে শহীদ করেছে। সাহাবীদের একজন দুইজন না, মানে বহু সংখ্যায় সাহাবীকে ধরে ধরে আমরা মানবে না আমরা। আর হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক বলছে, হুজুর দোয়া করেন আল্লাহ পাক যেন এই হাজ্জাজ থেকে আমাদেরকে মুক্তি দেন। তো
হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়েছেন, তুমি যদি ঠিক না হও তাহলে আল্লাহর অ্যাকাউন্টে অনেকগুলো হাজার আছে, একটা যাবে আরেকটা আসবে, একটা যাবে আরেকটা আসবে। তুমি তো ঠিক না, তুমি তো জালেম, তুমি তো তোমার ছোট থেকে ছোট অন্যায়ের মধ্যে লিপ্ত এবং এমন সব অপরাধে লিপ্ত যেসব অপরাধ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সহযোগিতা করবেন। আমার আপনার প্রত্যেকের নিজের জীবনকে পরিবর্তন করার বিকল্প কোনো পথ নাই। আল্লাহ পাকের সাথে নিজের সম্পর্ক ঠিক করার বিকল্প কোনো পথ নাই। আমি আমার জীবনের ছোট থেকে ছোট বিষয়, বড় থেকে বড় বিষয় যদি সফলতা আনতে চাই, সফলতার মুখ দেখতে চাই, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই চুক্তিটাকে রক্ষা করে চলতে চাই, তাহলে আমাকে অবশ্যই আল্লাহর বিধানে উত্তীর্ণ হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন। আল্লাহ প্রত্যেকটা হুকুমকে পুরুষ মহিলা নির্বিশেষে যার যার জায়গায় আল্লাহ প্রত্যেকটা হুকুমকে বাস্তবায়ন করা, আমল করা, নিজের জীবনকে সেইভাবে করার তৌফিক দান করেন। এবং হাদিসে পাকের মধ্যে আজকে যে আলোচনা করলাম ইবনে মাজাহ শরীফের 4259 নম্বর হাদিস, এই হাদিসে বর্ণিত যে সমস্ত অন্যায়গুলো আছে, এই অন্যায়গুলো থেকে যেন আমরা নিজেরা বাঁচতে পারি, আমাদের সমাজের লোকদেরকে যেন বাঁচাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ